আসসালামু আলাইকুম, শামস গ্যালারি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে একটি মজাদার নাস্তার আইটেম। তো নিয়ে নিচ্ছি একটি বোল, 2 চামচ চিনি নিয়ে নিলাম, একটি ডিম ভেঙে নিচ্ছি, একটি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে চিনিটা ব্লেন্ড করে ডিমের সাথে মিক্সড করে নেব। যেহেতু চিনিটা একটু দানাদার, তো একটু সময় নিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটা ব্লেন্ড করে মিক্সড করে নিতে হবে। পাউরুটির এই রেসিপিটা সর্বপ্রথম আমার আম্মুর কাছ থেকেই আমি শিখি এবং প্রায় নাস্তার জন্য এটি বানানো হয়। পাউরুটির তৈরি এই সুইট টোস্টটি খেতে যেমন মজাদার, তেমনি দেখতেও খুবই ইয়াম্মি। যেহেতু ডিমটা ঘন, তো একটু পানি মিক্সড করে নিব, এতে থিকনেসটা সুন্দর থাকবে। এবার আমরা নিয়ে নেব 4টি স্লাইস পাউরুটি। ফ্রাই প্যানে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। খুব বেশি তেলটা গরম হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমরা এক পিস করে পাউরুটি নিব এবং ডিমের এপাশ ওপাশ করে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিব। এভাবে একটা করে আমরা স্লাইসগুলো ফ্রাই প্যানে ছেড়ে দেব। আমরা অনেকে অনেক রকম নাস্তা বানাই, কেউ ঝাল আইটেমস পছন্দ করি, কেউ মিষ্টি। তো আজকের রেসিপিটা ছোট বড় সকলেই পছন্দ করবে। এছাড়াও আমাদের বাসাতে অনেক সময় হুটহাট গেস্ট চলে আসেন, তো সেক্ষেত্রে খুবই অল্প সময়ে এই নাস্তাটি রেডি করে গেস্টদের সামনে পরিবেশন করতে পারেন। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতেও খুবই মজাদার। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এক সাইড হয়ে গিয়েছে, এবার আমরা উল্টে দিব আরেক পাশ হওয়ার জন্য। এভাবে একটু করে পিসগুলো উল্টে দিয়ে আমরা ভেজে নেব। হালকা বাদামি করে ভাজলে নাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও তিতা লাগবে না। এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিলে পাউরুটির ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং ভিতরে কোনো ডিম কাঁচা থাকবে না। আপনারা দেখছেন সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেল ছড়িয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ইউনিক নাস্তা সুইট টোস্ট রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।